তো বন্ধুগণ, আমার ৭,০০০টা সাবস্ক্রাইব পূর্ণ হলো, তার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর তোমাদের জন্য একটা বড় আপডেট আছে, যেটা আমাদের এলাকায় হচ্ছে তোমার খড়কিয়া গ্রাম। আগের বছর আমি ওই জায়গায় ভিডিও করতে গেছিলাম, তো এই বছর আগের বছরের থেকে একটু বড় কম্পিটিশন হবে। তো বাঁকুড়া জেলার কিছু নামকরা সেট আপ থাকবে সেই জায়গায়। যারা যারা আমাদের এই খাতড়া, রানীবাঁধ এইসব জায়গার ডিজে লাভার বন্ধু আছো, তোমাদের অনেক কাছে হবে। যারা যারা দূরে আছো তাদের জন্য বলছি কি কি সেট আপগুলো থাকতে পারে। তো দেখো বন্ধুগণ, যারা সাউন্ড সার্ভিস আনিছে তারা তো নিজেদের গ্রামের নামটা বলতে বলেছে, কিন্তু অনেক সেট আপের যে মানে গ্রামের কমিটিগুলা তাদের মানে ঠিক জানি নেই গো। তো আমি যেগুলা যেগুলা জানি সেই জিনিসগুলাই তোমাদেরকে বলছি। তো সাউন্ড সার্ভিস থাকছে হদ সারেঙ্গা, যে খড়কিয়ার সামনেই যে গ্রামটা, ওইখান থেকে সাউন্ড সার্ভিস থাকছে। একটুকু বড় লেভেলের এই সেট আপ এই বছর দেখা যাবে। আগের বছরের থেকে একটুকু মনে হচ্ছে বেশি থাকবে, কারণ কথাবার্তা শুনে সেই জিনিসটা বুঝতে পারলাম। সাউন্ড সার্ভিস থাকবে, তাপস সাউন্ড থাকবে এবারে। আর থাকবে তোমার চণ্ডীমাতা সাউন্ড থাকবে, যেটা কালসুলি থেকে থাকবে। কালসুলিতে আগের বছর একটুকু ছোট সেট আপ ছিল, এই বছর চণ্ডীমাতা সাউন্ড আগের বছরের থেকে একটুকু বড় সেট আপ আসবে। তো এই বছর যারা যারা কম্পিটিশন ওখানকে দেখতে যাবে তাদের সঙ্গে আমার অবশ্যই দেখা হবে, সেটা নিয়ে কোনো বড় ব্যাপার নয়। তো কম্পিটিশনের আপডেটটা তোমাদেরকে এই জন্যে কিছুদিন আগেই দিয়ে দিচ্ছি। তো আজকে মনে হচ্ছে শ্রাবণ মাসের 1 তারিখ বটে, লাস্ট সোমবারে কিন্তু এই কম্পিটিশনটা হবে। তো চণ্ডীমাতা সাউন্ড থাকবে কালসুলি থেকে একটা, আরেকটা সেট আপ থাকবে ওই সাইডে, গ্রামের নামটা আমি ঠিক জানি নেই, কিন্তু ওই সাইড থেকেও একটা চণ্ডীমাতা শুনলাম সেট আপ কিন্তু ওই খড়কিয়াকে আসবে কম্পিটিশনের জন্যেই। আর মিস্ত্রি সাউন্ডও আছে, মিস্ত্রি সাউন্ডেরও গ্রামের নামটা আমি ঠিক জানি নেই। তো মিস্ত্রি সাউন্ড আগের বছর যে কমিটি ছিল সেই কমিটি আশা করি আনছে মনে হচ্ছে। আর এই দিক থেকে থাকছে জয় মাতাজি সাউন্ড। লোকে বলা বলি করছে যে জয় মাতাজি সাউন্ড কিন্তু আসছে। আমাকে একজন ইউটিউবে কমেন্টও করেছিল। তো আমি গ্রামের নামটা ঠিক বলছি নাই, কারণ এটা এখনও কনফার্ম বলতে পারছি না, তবে কনফার্মে ধরে রাখতে পারো, কারণ এই সেটগুলো আসছে, কারণ সবার মুখেই আমি শুনছি। আর আরেকটা সেট আপ থাকছে, হয় গোস্বামী মিউজিক থাকবে আর নাইলে কিন্তু ডিজে ব্ল্যাক থাকবে। কারণ দুটার মধ্যে কনফার্ম কোনটা আমি ঠিক জানি না, কিন্তু ডিজে ব্ল্যাকের নিয়ে আমি কিছুদিন আগে শুনেছিলাম। এখন রিসেন্টলি শুনছিলাম একজন, কেউ বলছে বর্মন মিউজিক থাকছে আর কেউ বলছে গোস্বামী মিউজিক থাকছে। তো ওইটাই কনফিউজ আছি যে আদৌ সেট আপ সেখানে বুক হয়েছে না নাই। তো যদি থাকে কিন্তু সেখানে একটু ভালো সেট আপই থাকবে যতটা বুঝতে পারছি। আর টোটাল 5টা 6টা সেট আপ নিয়ে কিন্তু কম্পিটিশান হবে। আর ওই 6D বা বাংলা বক্স যে নামটা তোমরা জানো, সেই বক্সে কিন্তু কম্পিটিশান হবে, একবারে কানের পর্দা ফাড়ি দেওয়ার মতন কম্পিটিশান হবে। কারণ আমাদের বাঁকুড়া জেলায় কিন্তু এইসব সেট আপগুলো খুব নামকরা। আর যারা যারা সাউন্ড লাভার বা ডিজে লাভার আছো, অবশ্যই আশি করে সামনে কম্পিটিশানটা দেখে ফিল করবে আর বলবে যে কোন সেট আপটা কেমন বাজছিল। তো আগের বছরও আমি গিয়েছিলাম, ওইখানে একটা ভিডিও করেছি, আমার পুরোনো ভিডিও থেকে দেখতে পারো। আমি এখানে থাম্বনেলটা দেখা দিচ্ছি তোমাকে, এই ভিডিওটা দেখো, তাহলে বুঝতে পারবে কীরকম ধরনের এখানে কম্পিটিশানটা আগের বছর হয়েছিল। কিন্তু আগের বছরের থেকে এই বছর একটুকু ভালো কম্পিটিশান হবে, কারণ সব কমিটিগুলোই বলছে। আর দেখা যাক, যদি সেরকম কোনো বড় সেট আপ আসে তো আমি আরেকটা ভিডিও বানাই, তোমাদেরকে অবশ্যই জানাবো। তো 7,000টা সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর কিছু বলার আছে আমার, যে হরিদ্বার নিয়ে আমি দেখছি আমাকে অনেক লোকেই জিজ্ঞাসা করছে যে হিরুদা হরিদ্বার নিয়ে কেন ভিডিও বানাও না। তো দেখো ভাই সাহেব, আমার মোবাইলটা মানে একদম কি বলবো যে আর কাজ করছে নাই বা চালাতে পারছি না ঠিক মতো। তো রিসেন্টলি কিছু দিনের মধ্যেই আমিও একটা ফোন লিবার চেষ্টা করছি। ফোনটা নেওয়ার পরে তোমাদেরকে কন্টিনিউ আমি ভিডিও দিতে থাকবো। তো হরিদ্বারে যে আপডেটগুলো দেখতে পাচ্ছি, পাওয়ার মিউজিককে প্রশাসনিক চাপ অনেক ঝেলতে হয়েছে। আর আজকে যে আপডেটটা দেখলাম, পাওয়ার মিউজিক আর ডিজে সার্জেন দুজন কিন্তু কোলাবরেশনের মতন বলতে পারো, দুজন কিন্তু সেই ভাইচারা জিনিসটাকে আজকে প্রমাণ করে দিল, যে মালিকে আমরা সবাই ঠিকই আছি। যে কন্ট্রোভার্সি যারা লাগায় তারা হচ্ছে ফ্যান্স। আর দেখো, আমি নিজের থেকে বলছি নাই, কিন্তু কিছু ইউটিউবারও আছে যারা এই জিনিসগুলা নিয়ে মজা পায় বা এই জিনিসগুলা নিয়ে ভিডিও বানালে ভিউজ পায়, এরকম কিছু আছে। তো সব ইউটিউবার সমান লয়, কিছু ইউটিউবার বাকি ইউটিউবার সবাই ভালো আছে। যারা যারা নতুন ইউটিউবে উঠছে তারা কিন্তু শুধু ভিউজের চক্করে এরকম কন্ট্রোভার্সিমূলক ভিডিও বানাই তাদেরকে কন্ট্রোভার্সির মধ্যে ফেলে দিচ্ছে। কিন্তু আজকে আমরা একটা ভিডিও দেখলাম, ডিজে সার্জেন আর পাওয়ার মিউজিকের ওনার
দুজনে কিন্তু গলাগলি লাগলো, সব কিছু মানে হাসি ঠাট্টায় কথাবার্তা সব কিছু হলো, যেগুলো আমরা অন্যদিন ভিডিওর মাধ্যমে দেখেছি যে এরকম এরকম বলছিল, কিন্তু সেটা থেকে সম্পূর্ণ আলাদা। যেমন নেতা মন্ত্রীদের হয়, নেতা মন্ত্রীরা ওরা তলে তলে ঠিকই আছে, যারা ভোট দেয় 200-100 পাওয়ার লোভে গায়ে গায়ে ঘরে ঘরে গন্ডগোল লাগে বলে, সেইরকম জিনিসটা কিন্তু এইখানে দেখা যায় যে আমরা মালিকরা সবাই ঠিক আছি, ফ্যান্সদের মধ্যে কিন্তু উল্টাপাল্টা ধারণা হয়, আর সেইগুলো কমেন্টের ক্ষেত্রে ভিডিও বানায় লোকে, আর সেইখান থেকে কিন্তু কন্ট্রোভার্সিটা স্টার্ট হয়। তো দেখো ভাই সাহেব, এখন একটাই কথা বলছি যে আমাদের এই সাইডে একটা বিগ লেভেলের কম্পিটিশন হবে। তো যারা যারা ডিজে লাভার আছো তাদেরকে মানে নিমন্ত্রণ আমার তরফ থেকে, সবাই আসবে, আসি করে মেলাটা উপভোগ করবে। সো বাই বাই অ্যান্ড টেক কেয়ার। ডেটটা মনে রাখবে, শ্রাবণের শেষ সোমবার, মনে হচ্ছে 11 আগস্ট পড়ছে, খড়কিয়াতে। লোকেশন তোমাদেরকে দিয়ে দিব আমি আমার ডেসক্রিপশন বক্সে, সেইখানের থেকে কিন্তু দেখিয়ে নেবে। সেই দিন মুকুটমণিপুরে আমি সকাল থেকে থাকবো, আর ওইদিকে কিন্তু বিকাল দিকে আমি চলে যাব কম্পিটিশনের জন্য। মানে বিকাল দিকে লয়, এদিকের থেকে আসিয়ে চান খাওয়া দাওয়া করে তারপর আমি ওইদিকে চলে যাবো মুকুটমণিপুর। যারা যারা যাবে অবশ্যই তাদের সঙ্গে আমার দেখা হবে। সো বাই বাই অ্যান্ড টেক কেয়ার। আর ধান লাগা হচ্ছে, বুঝলে।